চাঁদপাড়ায় একটি বুথে 186 জনের মধ্যে নাম বাদ 183 জনের। বাদ পড়া ভোটারদের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত হওয়ায় চাঞ্চল্য। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন তালিকায় মোট 186 জনের নাম ছিল। গতকাল প্রকাশিত সর্বশেষ তালিকায় দেখা গিয়েছে 184 জনের নামের বিষয়ে মীমাংসা হয়েছে, কিন্তু এখনো দুজনের নাম বিচারাধীন অবস্থায় রয়ে গিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে 184 জনের নাম মীমাংসিত হয়েছে, তাদের মধ্যে 183 জনের ভোটার অধিকার কেটে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, বাদ পড়া এই ভোটারদের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তারা প্রশ্ন তুলছেন, এভাবে ভোট কেটে দেওয়া হলে তাদের এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে? সুরজিৎ সাহা নামে এক বাসিন্দা জানান, যেভাবে নাম কেটে দেওয়া হয়েছে তাতে এলাকায় হাহাকার পড়ে গেছে। বিচারাধীন ছিল 186, তার মধ্যে আমাদের দুটো এখনো বিচারাধীন আছে, আর একজনের মাত্র নাম উঠেছে, আর 174 জন নামই কাটা গেছে। এর কারণটা কি আমরা এখনো বুঝে উঠতে পারছি না, এবং এই নিয়ে আমাদের পাড়ার মধ্যে এখন একটা হাহাকার চলছে। মানুষ খুব এত ভীত হয়ে গেছে যে মানুষ এখানে ওখানে ছুটাছুটি করছে কিভাবে এদের নাম তোলা যায়। দেবপ্রসাদ বালা নামে একজন স্থানীয় বাসিন্দা সাংসদ শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন। শান্তনু ঠাকুর একসময় কথা দিয়েছিলেন যে একজন মতুয়ার নামও বাদ যাবে না, তাহলে আমাদের নাম কি করে বাদ গেল? আমি এই বুথে জন্মগ্রহণ করেছি 173 নম্বরে। বর্তমানে গতকাল যে লিস্ট বেরিয়েছে 184 জনের একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে 183 জনের নাম বাদ গেছে এবং একজনের নাম উঠেছে। আমার এই বুথে বর্তমান পরিস্থিতিতে 398 জন ভোটের নাম কাটা গেছে। এইটা চক্রান্ত ভাবে আমরা সবাই মতুয়া, আমি নিজে একজন মতুয়া পরিবারের ছেলে। আমরা স্বয়ং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধর শান্তনু ঠাকুর বলেছিল যে একজন মতুয়াকেও একজন হিন্দুকেও কোনো ভোট বাদ যাবে না। আজকে আমাদের ভোটটা, আমার নিজের ভোটটা বাদ গেছে। আমার পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, এসসি কার্ড সার্টিফিকেট আছে এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে। অনেক ভোটার জানিয়েছেন তাদের কাছে 1984 সালের ভোটার স্লিপ রয়েছে। কারো কারো নাম 1988 সালের ভোটার তালিকাতেও ছিল। সমস্ত প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। তারা দাবি করছেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন বলেই তাদের নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে। নিরঞ্জন শীল নামে এক ভোটার জানান, 95 সালের আগে থেকে ভোট দিচ্ছি, এবার নাম কেটে দিল, এখন কার কাছে যাব বুঝতে পারছি না। সেই ভোট কেটে দিল। কবে কাটলো? আজকে, হ্যাঁ কালকে। আমার নাম নিরঞ্জন শীল। কি বলবেন, এত বছর ভোট দেওয়ার পর নাম বাদ করলেন? এখন কার কাছে বলবো বলেন? কার কাছে সেটা বলবো যে এতদিন ভোট দিলাম, কিন্তু সেই ভোট কি কাটলো, কার কাছে এখন নালিশ করবো? লক্ষ্মীরানী সিংহ লঙ্কর নামে এক বাসিন্দা জানান, একসময় তিনি বিহারে থাকতেন, ছেলে বড় হওয়ার পর এখানে চলে আসেন, ভোটও দেন। এবারে তার বৌমার নাম উঠলেও তার এবং তার ছেলের নাম বাদ গেছে। স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট বক্তব্য, তারা এই এলাকা ছাড়বেন না, এখানেই তাদের বাড়ি, জীবিকা, স্মৃতি জড়িয়ে আছে। তাই প্রশাসনের কাছে তাদের একটাই আবেদন, দ্রুত হস্তক্ষেপ করেই সমস্যার সমাধান করা হোক। আমার ছেলের নাম ছিল, ও আমার উঠে গেছে, আমার আর আমার ছেলের নাম ছিল। আমার বাবার নাম ছিল না? আমার স্বামী মারা গেছে, আগে ছিল ভোট, কত এই সাল 4 থেকে বছর ভোট মারা গেছে উনি। কত সাল থেকে ভোট দিতেন আপনারা? আমি এখানে ভোটার হয়েছি মনে হয় 18 সাল থেকে, কারণ আমি তো বিহারে বিবাহ সূত্রে বাইরে থাকতাম, বিহারে আমার শ্বশুর বাড়ি ছিল, তাও এখানে থাকতাম। ওইখান থেকে এখন আমার ছেলে বড় হলো, এখান 2012-তে আমি এইখানে এসেছি। আপনার বাবা মা ভোট দিচ্ছে কত বছর? আমার বাবা মারা গেছে তখন আমার 14 বছর বয়স। ভোট দিত না? হ্যাঁ, ওনার 1975 ভোটার লিস্ট নিয়ে এসেছি। আমার মায়ের 2002 এর ভোটার লিস্ট দিয়ে আমি জমা দিয়েছি। আমার মা 3 বছর মারা গেছে, এই বৈশাখে 3 বছর হবে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপাড়া এলাকায় এখন চাপা উত্তেজনা রয়েছে।
ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম কাটার খবর ছড়িয়ে পড়ায় মতুয়া সম্প্রদায়ের পরিবারগুলোতে উদ্বেগের মাত্রা আরও বেড়ে গিয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ন্যায়সঙ্গতভাবে প্রত্যেকের ভোটাধিকার রক্ষা করা যায় এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাঁদপাড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।